মুসলিম শরীফের মধ্যে 2637 নম্বর হাদিস। এই হাদিসের রাবি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুত্তাফাকুন আলাইহি। দুই টপ র্যাঙ্কের দুইটা কিতাব, দুইটা কিতাবের মধ্যে হাদিস শরীফখানা এসেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আপনারা একটু সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন, বিষয়টা বুঝতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে নবী সরকারে কায়নাত, আকা দু জাহানের বাদশাহ, উনি বর্ণনা করতেছেন, আমার আল্লাহ পাক যখন দুনিয়ার কোনো বান্দার প্রেমে পড়ে যান, আমার আল্লাহ পাক দুনিয়ার কোনো বান্দাকে যখন মহব্বত করেন, আমার আল্লাহ পাক দুনিয়ার কোনো বান্দাকে যখন ভালোবাসেন, বুখারী শরীফের মধ্যে আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, আমার আল্লাহ পাক যখন দুনিয়ার কোনো বান্দার প্রতি বেশি আকর্ষণ বোধ করেন, আমার আল্লাহ পাক জিব্রাইলকে প্রথমে ডাকেন। হাদিসের মধ্যে এসেছে নাদা জিব্রাইল, আল্লাহ পাক জিব্রাইলকে ডাকেন, ওহে জিব্রাইল। জিব্রাইলকে ডাকার পরে আমার নবী বলতেছেন, আল্লাহ পাক তখন বলেন যে ও জিব্রাইল, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, আমি দুনিয়ার অমুকের ছেলে অমুককে বড় মহব্বত করে ফেলেছি। ও জিব্রাইল, তুমি শুনছনি, আমি দুনিয়ায় আমার অমুক বান্দাকে বড় ভালোবেসে ফেলেছি। জিব্রাইল বলে, তো আল্লাহ কি করব? হাদিসের মধ্যে এসেছে যে ফাআহবিবহু, তুমিও তাকে মহব্বত করো। হাদিসের মধ্যে এসেছে ফাইউহিব্বুহু জিব্রাইল, তখন জিব্রাইল ওই বান্দার প্রেমে পড়ে যায়। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে কি, আল্লাহ পাক যখন কোনো বান্দাকে মহব্বত করেন, আল্লাহ পাক যখন কোনো বান্দার প্রেমে পড়ে যান, আল্লাহ পাক যখন তার হাবিবের প্রেমে পড়ে যান, আল্লাহ পাক যখন মাওলা আলীর প্রেমে পড়ে যান, আল্লাহ পাক যখন ফাতেমা সালামুল্লাহ আলাইহার প্রেমে পড়ে যান, আল্লাহ পাক যখন ইমামে হাসান ও হুসাইনের প্রেমে পড়ে যান, আল্লাহ পাক যখন হুজুর গৌসুল আজমের প্রেমে পড়ে যান, আল্লাহ পাক যখন মেহের আলী আল কাদরির প্রেমে পড়ে যান, আল্লাহ পাক যখন মুর্শিদ আলী আল কাদরির প্রেমে পড়ে যান, আল্লাহ পাক যখন এরশাদ আলী আল কাদরির প্রেমে পড়ে যান, আল্লাহ পাক যখন মুস্তারশিদ আলী আল কাদরির প্রেমে পড়ে যান, আল্লাহ পাক যখন বড় হুজুর পাকের প্রেমে পড়ে যান, তখন আল্লাহ পাক একা একা ওনার সাথে প্রেম করেন না। আল্লাহ পাক হাদিসের মধ্যে বলতেছে, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, ওহে জিব্রাইল, আমি অমুককে বড় মহব্বত করে ফেলেছি, তুমিও তাকে মহব্বত করো। তার মানে এই যে বড় হুজুর পাককে আমরা ভালোবাসলাম, মহব্বত করলাম, এটা সর্বপ্রথম আমার আল্লাহ তার ভালোবাসার মধ্যে ওনাকে শামিল করেছেন। আমার আল্লাহ তার মহব্বতের মধ্যে ওনাকে শামিল করেছেন। তারপরে হাদিসের মধ্যে এসেছে কি, নাদা জিব্রাইল ফি আহলিস সামা, তখন জিব্রাইল কি করে? জিব্রাইল ভালোবাসার পরে সমস্ত আসমানবাসীকে ডাকে, ওহে আসমানবাসী, শুনছনি? আসমানবাসী বলে যে কি? ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, ও আসমানবাসী শোনো, আমার আল্লাহ পাক দুনিয়ার অমুককে বড় মহব্বত করে ফেলেছে। আসমানবাসী বলে, তো আমরা কি করব? হাদিসের মধ্যে এসেছে, তখন আসমানবাসীকেও বলা হয় ফাআহিব্বুহু, তোমরাও দুনিয়ার অমুককে বড় মহব্বত করো। তখন আসমানবাসীও তাকে মহব্বত করে। তাহলে প্রথমে আল্লাহ মহব্বত করলো, দ্বিতীয়তে আসমানবাসী, দ্বিতীয়তে জিব্রাইল মহব্বত করলো, তৃতীয়তে আসমানবাসী মহব্বত করলো। হাদিসের মধ্যে এসেছে সুম্মা ইউদাউ লাহুল কবুলুহু ফিল আরদি, যখন আল্লাহ মহব্বত করে, জিব্রাইল মহব্বত করে, যখন আসমানবাসী মহব্বত করে, তখন আল্লাহ পাক ওই ব্যক্তির ভালোবাসা দুনিয়ার মানুষের মধ্যে ঢেলে দেন। তখন যখন দুনিয়ার মানুষের মধ্যে ওই ব্যক্তির প্রতি আকর্ষণ, মহব্বত, ভালোবাসা সৃষ্টি করেন, তখন দুনিয়ার মানুষ একত্রিত হয়ে ওই ব্যক্তির ওরস মানান, ওরস পালন করেন। এই যে আমরা যারা মাওলা আলীর শাহাদতবাসী স্মরণ করে, আমরা যারা 21শে রমজানে মাহফিল সাজাই, আমরা যারা খাতুনে জান্নাত পাকের শাহাদতবাসীকে স্মরণ করে মাহফিল সাজাই,
আমরা যারা ইমামে হাসান ও হুসাইনের স্মরণ করে মাহফিল সাজাই, এই মাহফিল তো আমরা ৪র্থ নম্বর জমিনে সাজালাম। প্রথম আমার আল্লাহ পাক ইনাদেরকে মহব্বত করেন, ইনাদেরকে মহব্বত করে জিব্রাইলকে প্রেমে পড়তে বলেন। তারপরে জিব্রাইলকে প্রেমে পড়ার কথা বলে আসমানবাসীদেরকে দিয়ে এই মাহফিল পাক সাজিয়েছেন। বুখারী শরীফ ভাই খুলে দেখেন, মুসলিম শরীফ খুলে দেখেন, আল্লাহ পাক যখন কোনো বান্দার প্রেমে পড়ে যায় আল্লাহ পাক জিব্রাইলকে ডাকেন, তারপরে আসমানবাসীদেরকে ডাকেন, তারপরে দুনিয়ার মানুষের প্রতি তার ভালোবাসা সৃষ্টি করে দেন। যখন দুনিয়ার মানুষের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন তখন দুনিয়ার মানুষ ওই ব্যক্তিকে মহব্বত করতে থাকে। এই জন্য আল্লাহ পাক যখন বড় হুজুর পাকের প্রতি প্রেম, মহব্বত, ভালোবাসা যখন আমাদের মধ্যে পয়দা করে দিয়েছেন, আমরা অটোমেটিক ওনাকে মহব্বত করতে থাকি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আরও এসেছেন, আমি এখন আপনাদের মাঝে আরেকখানা হাদিস শরীফ শেয়ার করবো। এই হাদিস শরীফখানা তাবারানী শরীফের মধ্যে আল মুজামুল আওসাতের 477 নম্বর হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, অনেক গুরুত্বপূর্ণ একখানা হাদিস শরীফ, খেয়াল করে শুনবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, আমার নবীর একজন সাহাবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আল্লাহ রসুলের কাছে এসে দুই চোখের পানি ছেড়ে ঝরঝর করে কান্না করতেছেন। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের দিকে তাকিয়ে কান্না করতেছেন। হঠাৎ করে কান্না করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, বেটা তোমার কি হয়েছে? তখন ওই সাহাবী রসুল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার থেকে, আমি আমার পরিবারের থেকে, আমি আমার ধন সম্পত্তির থেকে আমি আপনাকে বড় বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবীদের প্রেম দেখেন, এশ দেখেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের নিচে আমার পিতামাতা কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ধন সম্পত্তির চাইতে আমি আপনাকে বড় মহব্বত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তো কেন কান্না করতেছো? আমাকে মহব্বত করো। ইয়া রাসূলুল্লাহ, কান্না করতেছি এই কারণেই, আমি যখন আপনার কদমের নিচে থাকি তখন আমি অনেক ভালো থাকি, কিন্তু আপনার কদম থেকে ছুটে যখন আমি বাড়িতে চলে যাই তখন ইয়া রাসূলুল্লাহ আমার ভিতরের বুকের জ্বালাগুলো বেড়ে যায়। বেটা কেন বেড়ে যায়? আল্লাহ রাসূল বলতেছেন, তখন ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন চিন্তা করতে থাকি আপনি হচ্ছেন দুজাহানের বাদশাহ নবী, আপনার তুলনা এই পৃথিবীতে কারো সাথে নেই, আপনার তুলনা কিয়ামতেও কারো সাথে নেই, কিন্তু কি ইয়া রাসূলুল্লাহ আমি এটা চিন্তা করে পেরেশান হয়ে থাকি যে আপনি যখন কিয়ামতের ময়দানে যখন উঠবেন তখন আল্লাহ পাক আপনাকে মাকামে মাহমুদ দান করবেন, আপনি সমস্ত নবীদের থেকে শ্রেষ্ঠ মাকামে থাকবেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মাকাম থাকবে অনেক ঊর্ধ্বে ইয়া রাসূলুল্লাহ। কিন্তু কি ইয়া রাসূলুল্লাহ আমি এই কারণেই পেরেশানিতে থাকি, আপনি তো শ্রেষ্ঠ নবী, উচ্চ মাকামে থাকবেন, কিন্তু আমি তো আপনার গোলাম ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গোলাম হওয়ার পরে হয়তো জান্নাতে যাব, কিন্তু কি ইয়া রাসূলুল্লাহ আপনি যেই জায়গায় থাকবেন আমি তো ওই জায়গায় যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আমি যদি জান্নাতেও যাই আর জান্নাতে আপনার চেহারা মোবারক না দেখলে, আপনার জিয়ারত নসিব না হলে ইয়া রাসূলুল্লাহ আমি তো জান্নাতেও থাকতে পারবো না। দেখেন সাহাবায়ে কেরামদের ইশক, মহব্বত, প্রেম, তাজিম কি আজীব জিনিস। আরে ভাই আমরা এখন জান্নাতের পাগল হয়ে রয়েছি, নামাজ পড়ো, রোজা করো, জান্নাতের জন্য আমরা কি করতেছি? অনেকজন মসজিদে যাওয়া আসা করতেছি। হার সাহাবীদের এই আকীদা ছিল, হার সাহাবীদের এই আকীদা ছিল, জান্নাত পাওয়া আকীদা ছিল না। সাহাবায়ে কেরামদের আকীদা ছিল মুস্তাফার কদম মুবারক পাওয়া। এই সাহাবী হাদিসের মধ্যে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার গোলাম, আমি তো জান্নাতে যাব, কিন্তু আমি তো এই জন্যতে পেরেশানি নয়,
আমি এই কারণে পেরেশানের মধ্যে আছি, আপনি তো শ্রেষ্ঠ নবী, সরকারে কায়নাত, দুজাহানের বাদশা, আপনি তো অনেক শ্রেষ্ঠ মাকামে থাকবেন, আপনি তো নবীদের সাথে থাকবেন, আপনি তো শহীদগণের সাথে থাকবেন, কিন্তু আমি তো আপনার গোলাম, আমি তো আপনার ওই মাকামে থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কি করব? আমি তো জান্নাতে যেও আপনার জিয়ারত নসিব না হলে ওই জান্নাতেও আমি থাকতে পারবো। হাদিস শরীফের মধ্যে এসেছে, এই কথা বলার সাথে সাথে আমার নবী চুপ হয়ে গেলেন, কোনো কথা নেই। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের একখানা আয়াত নাজিল করলেন, আমান ইউতিয়াল্লাহু ওয়া রাসূলুহু ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে যাও, যে কি করো, আমার বন্ধুকে বলো যে কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে তারা কিয়ামতের দিবসে তারা সেই সব পুণ্যবানদের ব্যক্তিদের সাথেই থাকবে। এই কথা বলার সাথে সাথে আমার রাসূল ওই সাহাবীকে আবার ডাকলেন, এদিকে আসো বেটা, শুনছনি কি? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, যে ব্যক্তি আল্লাহ ও রাসূলকে মহব্বত করবে, যে ব্যক্তি আল্লাহ ও রাসূলকে আনুগত্য করবে, যে ব্যক্তি আল্লাহ ও রাসূলকে তার বুকের মধ্যে ধারণ করবে, যে ব্যক্তি আল্লাহ ও রাসূলকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসবে, তো আমার আল্লাহ পাক বলতেছেন যে কিয়ামতের ময়দানে রাসূল যেই জায়গায় থাকবে ওই ব্যক্তিও সেই জায়গায় থাকবে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের হাদিস, উনিও বর্ণনা করেছেন। এই হাদিস আরো অনেক কিতাবের মধ্যে এসেছে যে আমার আল্লাহ পাক আয়াত নাজিল করলেন যে আল্লাহ ও রাসূলকে মহব্বত করে, যে আল্লাহ ও রাসূলকে আনুগত্য করে, যে আল্লাহ ও রাসূলের প্রেমে পড়ে যায়, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার হাবিব যেই জায়গার মধ্যে থাকবে, আমার হাবিব যদি মাকামে মাহমুদের ওই জায়গায় থাকে, ওই ব্যক্তি মাকামে মাহমুদের ছায়ার নিচেই থাকবে। ওই সাহাবী খুশিতে আনন্দতে নাচতে লাগলেন, আল্লাহু আকবার। ওই সাহাবী নাচতে লাগলেন, কেন? রাসূল যেখানে আমিও সেই জায়গায় থাকব। তো এই হাদিস দ্বারা এটা প্রমাণ করে, আমরা যারা বড় হুজুর পাককে মহব্বত করি, বড় হুজুর পাককে এশ করি, বড় হুজুর পাককে তাজিম করি, যারা আমাদের অন্তরের অন্তরস্থল দিয়ে আকা বড় হুজুর পাকের সাথে যারা মহব্বত সম্পর্ক তৈরি করতে পেরেছি, এই হাদিস দ্বারা আমার আল্লাহ আমার রাসূল প্রমাণ করে দিয়েছেন যে দুনিয়াতে যার সাথে যার মহব্বত, কিয়ামতের ময়দানে তার সাথেই তার হাসর নাসর। আমি আপনি যদি বড় হুজুর পাককে অন্তরের অন্তরস্থল থেকে মহব্বত করতে পারি, তাজিম করতে পারি, কিয়ামতের ময়দানে আমাদের মনিব, আমাদের আকা বড় হুজুর পাক কিবলা ও কাবা যেই জায়গার মধ্যে থাকবে, বড় হুজুর পাকের লক্ষ মুরিদ ওনার পায়ের নিচেই থাকবে। উনি মুরিদদেরকে দূরে সরাবেন না, মুরিদদেরকে উনি দূরে দূরে তাড়িয়ে দিবেন না। আরে সকল নবীর উম্মত, মূসা আলাইহিস সালামের উম্মত কিয়ামতের ময়দানে মূসা আলাইহিস সালামের কাছে যাবে, আপনি আমাদেরকে রক্ষা করেন। মূসা আলাইহিস সালামের মতো নবী বলবে যে আমি তো নাফসি নাফসি করতেছি। তোমরা এইভাবে কিতাবের মধ্যে এসেছে, প্রথমে আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালাম বলবে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে তোমরা ইসমাইল আলাইহিস সালামের কাছে যাও, ইসমাইল আলাইহিস সালাম বলবে মূসা আলাইহিস সালামের কাছে যাও। এইভাবে এক এক নবী এক একজন নবীর কাছে পাঠাবেন, আর বলবেন আজকে তো আমরাই পেরেশানির মধ্যে আছি। তখন সমস্ত উম্মত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালাম বলবে না, এই শান আমাকে দেওয়া হয়নি, তোমরা জামানার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের নিচে চলে যাও। যখন সমস্ত আদম আলাইহিস সালাম থেকে আমার নবীর যত উম্মত আছে, সমস্ত নবীর উম্মতরা যখন আমার নবীর কাছে আসবেন, আমার নবী তখন বলবেন আনা খতিবুহুম, আমি খতিব হব এবং আমি সর্বপ্রথম সুপারিশ করব। সেই নবীর আওলাদ বড় হুজুর পাক কিবলা ও কাবা, সেই নবীর লাখতে জিগার, সেই নবীর নয়নবনি, সেই নবীর রক্ত কলিজা ব্লাড হচ্ছে বড় হুজুর পাক। উনি কাল কিয়ামতের ময়দানে যারা উনার সাথে মহব্বত রেখেছে, উনার সাথে এশ রেখেছে, উনার সাথে তাজিম রেখেছে, কাল কিয়ামতের ময়দানে কাউকে উনার ছায়ার নিচে ছাড়া ফাঁকে দূরে সরিয়ে দিবেন। এতটুকু বিশ্বাস রাখবেন। হাদিসের কথা, যার সাথে যার মহব্বত
তার সাথে তার হাসর নাসর। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে মহব্বত করবেন। আমি আপনাদের মাঝে আর একখানা হাদিস শরীফ শেয়ার করব। এই হাদিস হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। নবী সরকারে কায়নাত দু জাহানের বাদশা একদিন মসজিদ থেকে বের হচ্ছিলেন, আকা মদিনাওয়ালা যখন মসজিদ থেকে বের হচ্ছিলেন, এমন অবস্থায় মসজিদের দরজায় এক ব্যক্তি, এক সাহাবী এসে বলল যে আকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে সংঘটিত হবে? আল্লাহ রসুল বলল, বেটা, তুমি যে কিয়ামতের কথা জিজ্ঞাসা করতেছ, তুমি কিয়ামতের জন্য কি এমন আমল করেছ? তুমি যে কিয়ামতের কথা জিজ্ঞাসা করতেছো, তুমি কিয়ামতের জন্য কি এমন আমল করেছো? ওই সাহাবী খামোশ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। সাহাবী কিছুক্ষণ পর উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর ফরজসমূহ নামাজ তেমনভাবে আদায় করতে পারি না। হাদিসের মধ্যে এসেছে, আমি আল্লাহর ফরজসমূহ রোজা তেমনভাবে আদায় করতে পারি না। আর মুসনাদে আহমদের মধ্যে এসেছে, ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন নামাজ নেই, আমার তেমন রোজাও নেই, আমি তেমন জাকাতও দিতে পারি না ইয়া রাসূলুল্লাহ, তো তুমি কিয়ামতের কথা জিজ্ঞাসা করতেছ? একটু পরে ওই রসুলের সামনে সাহাবী ওনার জবান দিয়ে বের করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ নেই ঠিক আছে, রোজা নেই ঠিক আছে, জাকাত নেই ঠিক আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি যে আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার সেই তুলনায় নামাজ নেই, নামাজ পড়তে পারি না সেই তুলনায়, রোজাও সেই তুলনায় করতে পারি না, জাকাতও সেই তুলনায় দিতে পারি না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি যে আমার জানের চাইতে আমি যে আপনাকে বড় মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, যখন ওই সাহাবী এই কথা বললেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে ওই সাহাবী যখন এই কথা বললেন, এই হাদিস বুখারী শরীফের মধ্যে এবং মুসলিম শরীফের মধ্যে, সিয়াসিত্তা কিতাবের দুইখানা কিতাবের মধ্যে এসেছে যে তখন আল্লাহ রসুল বলল, বেটা, ভয় নেই, চিন্তা নেই, তুমি দুনিয়াতে যাকে বেশি মহব্বত করবে, তুমি দুনিয়াতে যাকে বেশি ভালোবাসবে, কিয়ামতের ময়দানে তুমি তার সাথেই থাকবে। আল্লাহ রসুল কিন্তু বলেন নাই নামাজ নাই ফাঁকে যাও, রোজা নাই ফাঁকে যাও, জাকাত নাই ফাঁকে যাও, এটা বলেন নাই। নামাজ রোজা আমাদের মাথার তাস, কিন্তু আল্লাহ রসুল আমাদেরকে বুঝিয়ে দিলেন, বেটা, নামাজ রোজা হচ্ছে আমল, আর মোস্তফার প্রতি ভালোবাসা হচ্ছে ঈমান। যে ব্যক্তির মধ্যে মোস্তফার প্রতি আদব থাকবে, আকার প্রতি ভালোবাসা থাকবে, মদিনার প্রতি তাজিম থাকবে, মদিনাওয়ালার প্রতি যার মহব্বত থাকবে, এই হাদিস দ্বারা প্রমাণ করে দিলেন আল্লাহ রসুল যে আমার সাথে মহব্বত করতে পারবে, যে আমার সাথে ভালোবাসা রাখতে পারবে, যে আমার সাথে এশক তৈরি করবে, আমি নবী গ্যারান্টি দিচ্ছি যে কাল কিয়ামতের ময়দানে আমার ওই উম্মত আমার সাথেই হাসর নাসর হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে এই কথা, এই বাণী শোনার পরে আমরা সাহাবায়ে কেরাম কোনো ব্যাপারে এত খুশি হই নাই, এই কথা শোনার পরে যতটা খুশি হয়েছি। কেন? আমরা সাহাবায়ে কেরাম, হযরত আনাস বলতেছে, আমি আমার নবীর তুলনায় আমার নামাজ নেই, আমার নবীর তুলনায় আমি রোজাও করতে পারি না, আমার নবীর তুলনায় আমি জাকাতও দিতে পারি না, কিন্তু আমি একটা জিনিস করতে পারি। কি করতে পারি? আমি আমার জানের চাইতে মোস্তফাকে বেশি ভালোবেসে ফেলেছি। তো এই হাদিস দ্বারা আমরা আরেকটাও জিনিস প্রমাণ করতে পারি, বড় হুজুর পাক কেবলা ও কাবা ওনার মতো আমল যদি নাও করতে পারি, জীবনেও সম্ভব না, ওনার মতো আমল কোনো মুরিদের করা সম্ভব না। বড় হুজুর পাক উনার মতো আমরা জাকাতও কখনো দিতে পারবো না। আলেম আর ওলির মধ্যে পার্থক্য কি জানেন? ওলিদের কেউ যদি হাদিয়া দেয়, ওনারা সঙ্গে সঙ্গে ওইটাকে মানুষের মধ্যে দান করে দেয়। বড় হুজুর পাকের লক্ষ মুরিদ আছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কেউ যদি বলেন আমাকে ভুল ধরিয়েও দিতে পারেন, যদি কেউ নিজের চোখে দেখে থাকেন, চ্যালেঞ্জ করে বলতে পারি কোন মুরিদ বড় হুজুর পাককে কখনো টাকা হাতে দেখেন নাই, উনি টাকাকে ঘৃণা করতেন। তো আলেম আর ওলির মধ্যে পার্থক্য, ওলিরা দুনিয়া চায় না, আর আলেম দুনিয়াকে পকেটের মধ্যে ভরে। এই জন্য এই হাদিস দ্বারা বড় হুজুর পাকের মতো তেমন আমল আমাদের নেই, কিন্তু আমরা এই কথাটা বুক ফুলে বলতে পারি, আল্লাহ, লাখ গুনাহগার হতে পারি, কোটি গুনাহগার হতে পারি, পাহাড় সমতুল্য গুনাহ হতে পারে,
সমুদ্রের পানি সমতুল্য গুনাহ হতে পারে, কিন্তু বুকে হাত দিয়ে আল্লাহ এতটুকু সাক্ষী রেখে বলতে পারি যে বড় হুজুর পাক কেবলা ও কাবাকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করে। কেমনে বললাম? আমার বাবাও যদি বড় হুজুর পাকের বিরুদ্ধে কথা বলে 1 সেকেন্ড লাগবে না বাবাকে তালাক দিতে। আপনি দেখবেন যারা বড় হুজুর পাকের খাস মুরিদ, আপনাদের সামনে যদি কোনো ব্যক্তি বড় হুজুর পাকের বিরুদ্ধে কথা বলে, সে যদি আপনার ঘরের সন্তানও হয়, তাও দেখবেন তার প্রতি আপনার একটা বদ নজর পড়ে যায়। যায় না ভাই? তাকে দেখতে মনে চায়? চায়। এই জন্য আমরা ওনাদের মতো আমল না করতে পারলেও ওনাদের যদি ভালোবাসতে পারি, ওনাদের যদি ভিতরে রাখতে পারি, তো কিয়ামতের ময়দানে ওনারা আমাদেরকে ফেলে জান্নাতে যাবেন। আমি এখন আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটা হাদিস শরীফ বলবো। এই যে আমরা যারা আউলিয়া ইকরামের দরবারে আসি, ওলিদের হাতে মুরিদ হই, ওলিদের কাছে বাইয়াত হই, অনেকজন বলে যে আপনারা যে ওলিদের দরবারে যান, ওলির কি ক্ষমতা আছে আপনাকে কিয়ামতের ময়দানে শাফায়েত করতে? বলে না ভাই? ওলি কি পারবে আপনাকে জাহান্নাম থেকে জান্নাতে নিতে? ওলির কি এই ক্ষমতা আছে? অনেকজন কিন্তু বলে, কিন্তু আজকে এখান থেকে জেনে নেন, আপনি যদি নির্ঘাত জাহান্নামী ব্যক্তি হন, বড় হুজুর পাক চাইলে আপনাকে জাহান্নাম থেকে টেনে জান্নাতে দিতে পারে। গায়ের জোরে বলতেছি না, হাদিসের জোরে বলতেছি। মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, বুখারীর মধ্যে এসেছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে, 86 তার 3 খানা কিতাবের মধ্যে এই হাদিস শরীফখানা এসেছে যে আল্লাহর ওলিদেরকে আল্লাহ এই পাওয়ার দেন, কোন ব্যক্তি নির্ঘাত জাহান্নামে চলে গেছে, জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে, আল্লাহর ওলিরা চাইলে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে টেনে জান্নাতে দিতে পারে। কোনো কিছু দেখবেন না। বুখারী শরীফের মধ্যে হাদিস শরীফ এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে, ইবনে মাজাহ শরীফের 60 নম্বর হাদিসের মধ্যে হাদিস শরীফখানা এসেছে। এই হাদিসের রাবি হচ্ছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বর্ণনা করতেছেন যে নবী সরকারে কায়নাত দুজা হাসানের বাদশা বলতেছেন যে দুনিয়ার মানুষ যেমন সম্পত্তির জন্য ভাইয়ে ভাইয়ে লড়াই করে, দুনিয়ার মানুষ সম্পত্তির জন্য সন্তান এবং বাপ যুদ্ধ করে, লড়াই করে, দুনিয়ার মানুষ সম্পত্তির জন্য পাড়া প্রতিবেশী ঝগড়া করে, করে না ভাই? দুনিয়ার হকের জন্য অনেক সময় দেখবেন বাপ বেটা লেগে গেছে, ভাই বাপ ঝগড়া লেগে গেছে, সন্তান বাপ ঝগড়া লেগে গেছে। তো আল্লাহ রসুল একটা উদাহরণ দিচ্ছেন যে দুনিয়ার হকের জন্য, দুনিয়ার সম্পত্তির জন্য যেমন ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে, বাপ সন্তান ঝগড়া করে, ঠিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরা আল্লাহর সাথেও ঝগড়া করবেন। তাদের ঝগড়াটা কি নিয়ে? বুখারী শরীফের মধ্যে এসেছে, তারা বলবে হে আমার প্রভু, তুমি যে যাদেরকে জাহান্নামে দিয়েছো, এরা আমার সাথেই নামাজ পড়েছে, এরা আমার সাথেই হজ করেছে, এরা আমার সাথে রোজা রেখেছে, এরা আমার সোহবতেই বসেছে, তুমি যে তাদেরকে